মৃতদেহ উদ্ধার করে। কে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসী। সাবিনা মজুমদার। শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা, ময়নাকে যারা মেরেছে, ময়নাকে যারা এই দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাদের হয়তো এই দেশে জনগণ তাদের বিচার করবে, পুলিশ প্রশাসন তাদের হয়তো বিচার করবে, কিন্তু ময়না কি কখনো আর ফিরে আসবে? তার বাবা যে কান্নাকাটি করতেছে প্রবাসের থেকে এসে, যে ধরনের আর্তনাদ করতেছে, যে ধরনের তার এলাকায় তার গ্রামের প্রত্যেকটা মানুষ কান্না করতেছে, তার শোকে প্রতিটা গাছের পাতা যেমন কান্না করতেছে এবং দোয়া করতেছে এবং তার বিচার চাচ্ছে। তার বিচার কি সে পাবে, কিন্তু সে কি আর কখনোই ফিরে আসবে? কোনো দিনও ফিরে আসবে না। যাদেরকে আসামি করা হয়েছে, যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, আদৌ কতটা সত্য এখন পর্যন্ত জানা যায় নাই। হয়তো তদন্ত বেরিয়ে আসবে তারা হয়তো নির্দোষ, অন্যকে হয়তো দোষী, কিন্তু এই যে ওসি, যে মুয়াজ্জিন এবং মসজিদের ইমাম সাহেব, যে তাদেরকে ধরে নিয়ে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে, তারা রিমান্ডের কারণে তো হয়তো তারা সহজ সরল লোক, তারা ভয়তে সত্য কথা নাও বললে মিথ্যা কথাও বলতে পারে। আসলে কতটুকু সত্য, ময়নার বাবা বলছিল যে আমার কাউকে সন্দেহ হয় না, আমার সন্দেহ হয় আমার ভাই, আমার বোন, আমার বউকে সন্দেহ করে। কিন্তু কেন? ময়নার বাপে জানতো, সে যখন প্রবাসে থাকতো, সে যখন বাহারাম প্রবাসী, সেই প্রবাসে থাকা অবস্থায় তারই ছোট ভাইয়ের সাথে, তার আপন ভাইয়ের সাথে তার কষ্টিনষ্টি ছিল। আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু কথাগুলো এটাই সত্য। অর্থাৎ পরকীয়া ছিল, পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ময়নার প্রাণ দিতে হলো। জানি না কতটুকু সত্য এবং মিথ্যা, কিন্তু ময়নার বাবা যতটুকু না বলেছে ততটুকুই পুলিশ আন্দাজ করে ফেলছে যে ময়নার মৃত্যুর পিছনে তার মারই হাত আছে। এবং সে এক সময় যে অভিনয় জগতে ভাবে কাঁদতেছে, আসলে এটা সাধারণ কোনো কান্না নয়। কারণ একটা সন্তান যখন মারা যায়, পৃথিবীতে চলে যায়, একটা মার মধ্যে আলাদা ধরনের কষ্ট কাজ করে, যেটা তার মধ্যে নাই। তার কান্নাটার মধ্যে না অন্য রকমের একটা ভাব ছিল, অভিনয় ছিল, যেভাবে ময়নার বাবাকে ঠকিয়ে আসছিল এত বছর। এই ঘটনাগুলো না ময়না জানতো, ঘটনাগুলো ময়না অনেকটাই জানতো। আর ময়নার মা আর এবং চাচা উভয় পক্ষে মিলে হয়তো তার জীবনটাকে নিয়ে নেছে তারা। আমরা এটা হয়তো জানিই না এখনো। এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে আসবে, তখন ওই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদেরকে হয়তো আমরা ভুল বুঝবো না, কিন্তু এখন তাদেরকে হয়তো আমরা অনেকেই ভুল বুঝতেছি যে মসজিদের ভিতর থেকে ময়নার লাশ পাওয়া গেছে। এই ধরনের অত্যাচার করে কতটুকু বা সত্য এখন পর্যন্ত পুলিশ তদন্ত করতে পারে নাই। হয়তো আমাদের সেই আসিয়ার মতো তদন্ত হবে, বিচার হবে, কিন্তু ময়নাকে আর পাওয়া যাবে না। যেই মেরেছে, হয়তো তার মায় মারেছে, হয়তো তার চাচাই মারেছে, অথচ তা না হইলে তার মসজিদের ইমাম সাহেব যে কোনো একটা কাজ করেছে। কিন্তু ময়না তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ময়নাকে কিন্তু কার ফেরত পাওয়া যাবে না। তারপরে যে ঘটনা হয়, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সত্য ঘটনা কখনোই চাপা থাকে না। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে 9 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর অলঙ্গর অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া তো ওই মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি, তার মরদেহ যেভাবে পেয়েছি, এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি। মেয়েটা একটা প্রাইমারি স্কুলে পড়ে। এই মেয়েটার কি এরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে? আমার ছেলে বলতেছে, ও আম্মা ময়নারে পাইছে মসজিদের ভিতরে মাইরা পাগল করে রাখছে। এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে শিশুটির পরিবার। এইভাবে যে আমার মেয়েরে মারছে, এর চেয়ে বেশি শাস্তি চাই, ফাঁসি চাই। মানে তিলে 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 যেন ফাঁসিটা হোক। আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটারে এরকম করতে পারছে। এর মনটা যে এতটুকু কাঁপলো না, হে কি মায়ের সন্তান নাকি অন্য কিছু। আমি এটা আপনার কাছে, সরকারের কাছে, আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটারে কেউ দুষ্টকারী ঘরে নিয়ে দর্শনের আলামত আমরা দেখছি কিছু, মনে হয় এরকম কিছু হয়েছে। এটা তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে 2 জনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড থেকে আসতেছে সিআইডি থেকে। তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা 2 জনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসীর। সাবিনা মজুমদার, নিউজ ডেস্ক, দেশ টিভি।